তো আজকে আমি এসেছি গাজলডোবায়, এক্ষুনি পৌঁছলাম। তো তিস্তায় সময় কাটানোর জন্য খুব ইচ্ছে করছিল। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখনো বৃষ্টি হয়নি। ওই রাস্তায় হালকা দু এক ফোঁটা বৃষ্টি হয়েছিল, ছিটে ফোঁটা। আমি ভাবলাম হয়তো বা বাড়বে, কিন্তু না, বৃষ্টি হয়নি। এই দেখুন খুব সুন্দর দৃশ্য। এই সাইডটা এতটাই শান্ত, দেখুন কোনো স্রোত নেই, মনে হচ্ছে স্তব্ধ হয়ে গেছে সমস্ত কিছু। তার মাঝে ছেলেপিলেরা মাছ ধরতে এসেছে, অনেকে স্নান করছে, ভালো লাগে। তিস্তা ব্যারেজ, গাজলডোবা। আজকে জল কম, আসলে বৃষ্টি হয়নি তো। বৃষ্টি হলে এই জায়গাটা একদম ভয়ঙ্কর দেখতে হয়। দেখুন নদীর চর জেগেছে, কিন্তু এরকম নয় যে এটা অনেকক্ষণ ধরে থাকবে, এটা জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। এই নদীর চর জাগে, এই আবার ডুবে যায়। এদিকটা জল ছাড়লেই এখানে চর জাগে, আর জল জমলেই চরটা আবার ডুবে যায়। এবার অনেক সময় মাছও দেখা যায় চরের মধ্যে, এবং পাখিরা খেতে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। নদী, নৌকা, প্রচুর গেট রয়েছে, এগুলোকে ফটক বলা যায়। জল ছাড়ার গেটটাকে ফটকও আমরা বলতে পারি। এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। স্কুটিটা নিয়ে আসি। তিস্তা ব্যারেজে যখন আসবেন, প্রত্যেকটা দিক যাবেন, প্রত্যেকটা সাইডে যাবেন, বাম ডান যেদিকে পারছেন, নদীর পাড় যেদিকে চলে গেছে সেদিকটাই যাবেন। কারণ প্রত্যেকটা দিকে অন্যরকম দৃশ্য। এই সাইডটা যেমন পাহাড়ের দৃশ্য আছে, আর খুব সুন্দর জলের শব্দ। ওই সাইডটা আবার শান্ত, এই সাইডটা যতটাই অশান্ত, ওই সাইডটা ঠিক ততটাই শান্ত। ওই সাইডে যেমন নৌকা দেখতে পাবেন, মাঝিদের দেখতে পাবেন, জেলেদের দেখতে পাবেন। এই সাইডে এখানে নেই, সকালবেলা ওই সাইডে বৈরলি মাছ ধরে, ওই সাইডে জায়গা আছে ধরার। তো অত দূরে আমি যাব না, একা যেহেতু। ওই যে ফরেস্ট দেখা যাচ্ছে না, এই মাথায়, আমি ওটা বলছি না, যে এই জায়গায় আমি অত দূর পর্যন্ত গিয়েছিলাম। ওখানে একটা বস্তি আছে, নামটা ভুলে গেছি। দেখুন এই যে তিস্তার চর, তখন ওই সাইডেও বাড়ি রয়েছে, এই চরে চরে যত দূর গেছে। তিস্তার বৈরালি মাছ ভীষণই বিখ্যাত, উত্তরবঙ্গে বিখ্যাত মাছ। এই জায়গায় একটা ঘটনা বলি। গত বছর, হ্যাঁ, এই জায়গায় প্রচুর শিঙ্গি মাছ, মানে জিওল মাছ ধরেছিল। আর কিন্তু প্রতি বছরই ধরে। এখানে যে গাছগুলো দেখছেন, এখানে ডোবার মতো রয়েছে, প্রচুর প্রচুর মাছ এখানে জমা হয় প্রতি বছর, এবং সবাই ধরে মাছগুলো। প্রচুর মাছ রয়েছে, এই গত বছর আমি দেখেছিলাম। এই যে এই জায়গাগুলোতে, ওই যে দেখছেন নৌকাও আছে, এখানে নৌকা রয়েছে, মানে বোঝাই যাচ্ছে এখানেও মাছ ধরে। এই যে